এই গাছটিতে এই ময়ূর পাখিটি বাসা সাজিয়ে দুটো ডিম পেড়েছিল। একদিন সে খাদ্য খেতে অন্য একটি জায়গাতে চলে যায়। এদিকে এই কাওয়াটির ডিমগুলো অন্য রঙের ছিল, তাই তার ভালো লাগেনি। তাই সে কামড় দিয়ে নিয়ে বদলাতে যায় সেই ময়ূর পাখির ডিমের সাথে। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এইবার ময়ূর পাখি এসে পড়ে। সে ধ্যান না দিয়ে ডিমের উপরে বসে যায়। সে বুঝতেই পারেনি যে তার ডিমগুলো বদলেছে। কিছুদিন যাওয়ার পর ডিমগুলো ফুটে কাওয়ার বাচ্চা হয়। বাচ্চারা, তোমরা বাসায় থাকবে। আমার খিদা পেয়েছে, তাই একটু খাদ্য খেতে যাব। তোমরা এখানেই থাকবে। বাচ্চারা, তোমরা এখানেই থাকো। আমি একটু অন্য জায়গাতে যাব। আমার খিদে পেয়েছে, তাই আমি খেতে যাচ্ছি। তোমরা এখানেই থাকবে। বহুদিন পর কাওয়াটি চলে যায় সেই ময়ূরের বাসায়। গিয়ে দেখে তার মতো দুইটা বাচ্চা। সে দেখে খুশি হয়ে যায়। বাচ্চারা, তোমরা কেমন আছো? তোমরা দুজন আমার বাচ্চা। দেখো, তোমরা দুজন আমার মতো হয়েছ। আমি তোমার মা। চলো আমার সাথে। আমার বাসায় যাব। না, আমরা কোথাও যাব না। মা আমাদেরকে স্মৃতি মানা করছে, এখানেই থাকতে বলছে। আর তোমাকে তো আমরা চিনি না। তুমি চলে যাও। তোর এত বড় সাহস! তুই আমার বাচ্চাকে খেতে আসছিস। তার সাহস কি করে হলো? জানোস না ওরা আমার বাচ্চা? যা এখান থেকে, জলদি চলে যা। ময়ূর ভাই এসেছ? তাহলে শোনো, বহুদিন আগে তোমার বাসায় আমার দুটো ডিম রেখে গিয়েছিলাম। আর তোমার ডিম দুটো আমি নিয়ে গিয়েছিলাম। আমার ডিমগুলো পছন্দ ছিল না, অন্য রঙের ছিল, তাই বদলাইছিলাম। সেজন্য এগুলো আমার বাচ্চা। আর দেখতেও ঠিক আমার মতো। দেখো, তোমার বাচ্চা দুটো আমার ওখানে আছে। তুমি আমার ওখানে চলো, তোমার বাচ্চাগুলো দেখতে পারবে। এ তুই বলিস কি? তুই আমার ডিমগুলো চুরি করেছিলে? না, তুই মিথ্যা কথা বলছিস। চল গিয়ে দেখব সত্যি না মিথ্যা কথা বলছিস। এই দেখো, তোমার বাচ্চা তোমার মতো হুবহু লাগছে। তুমি বিশ্বাস করো না? এই দুটো তোমার বাচ্চা, আর তোমার ওখানে দুটো আমার বাচ্চা। তোমার বাচ্চাকে নিয়ে যাও। আমার মতো দেখা গেলেও আমি এদেরকে নিব না। আমি আমার বাচ্চাদের কষ্ট করে বড় করেছি। আমি ওদেরকে তোকে দিতে পারবো না। আমি যাই আমার বাচ্চাদের ওখানে। না ময়ূর ভাই, আমার বাচ্চা আমাকে ফিরে দে। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। কাওয়া আমাদেরকে ধোঁকা দিয়েছে। গতিকে আমরা ময়ূর মার সাথে চলে যাব।
বাচ্চারা তোমরা এসে পড়লে কেন? বাসায় চলো। তোমরা আমার বাচ্চা, চলো তাড়াতাড়ি। হ্যাঁ, তোর বাচ্চা তুই কিভাবে নিয়ে যাবি? নিয়ে যা। এখানে আমি কিছু বলতে পারবো না। যদি বাচ্চারা থাকতে চায় এখানে তাহলে আমি থাকতে দিন। বাচ্চারা তোমরা এসে পড়লে কেন? বাসায় চলো। তোমরা আমার বাচ্চা, চলো তাড়াতাড়ি। না, আমরা কোনোদিন আর তোমার ওখানে যাব না। আমরা এখানেই থাকবো। আজ থেকে ময়ূর মা আমাদের মা। এবার কাওয়া একা একা বাসায় ফিরে আসে। এসে বাসায় দেখে তার বাচ্চা নেই। তাই মনের দুঃখে ওখানে দাঁড়িয়ে ভাবতে লাগে, কি করা যায়। বাঘ ভাই, আমি একটা খুব বড় বিপদে পড়েছি। আমাকে একটু সহায় করো। আমি আবার দুটো বাচ্চা খুব কষ্ট করে বড় করেছি। একদিন ময়ূর পাখি আমার ওখানে গিয়েছিল, তার পেছনে পেছনে এসে পড়েছে। এখন আর আমার বাসায় যাচ্ছে না আমার বাচ্চাগুলো। তাহলে তো বিচার করতেই হবে। কোথায় সে ময়ূর পাখি? ওর এত সাহস হলো কেমন করে? কোথায় সে? ওই তো ঢাকার জঙ্গলে। তুমি আমার পেছনে আসো। ময়ূর তোর নামে বিচার দিয়েছে কাওয়া। তুই নাকি কাওয়ার বাচ্চা দুটোকে নিয়ে আসছিস। তোর এত সাহস কি করে হলো? না বাঘ ভাই, সে মিথ্যা কথা বলছে। বহুদিন আগে এসে আবার ডিম দুটো পালিয়ে নিয়ে চলে গিয়েছিল, আর তার ডিমগুলো আমার এখানে রেখে দিয়েছিল। এখন বাচ্চা হওয়ার পর সে এখানে নিতে এসেছিল তার বাচ্চাগুলো, কিন্তু আমি দেইনি। আর আমার বাচ্চাগুলো দেখতে গিয়েছিলাম তার বাসায়। বাচ্চাগুলো আমার পেছনে এসে পড়েছে। এখন বলছে তারা নাকি ওখানে যাবে না। কাওয়া ধোঁকা দিয়েছে তাদের সাথে। এখন আমি কি করব? কাওয়া, এগুলো কি সত্যি কথা? সত্যি বলে চুরি করেছিলিস তার ডিমগুলো? তাহলে তো বড় হওয়ার পর তার পেছনে আসবেই। হ্যাঁ, এটা সত্যি কথা। কিন্তু আমি এত কষ্ট করে বড় করেছি তাদেরকে। এখন আমাকে ছেড়ে আমার এখানে কেন আসবে? বাচ্চারা কি বলো? তোমরা যেতে চাও না এখানে থাকতে চাও? না, আমরা কোনোদিনও যাব না। আমরা এখানেই থাকব। আর তাছাড়া কাওয়া আমাদের মা নয়, ময়ূর মা আমাদের মা। বেশ, তাহলে তো বিচার হয়ে গেল। কাওয়া, ভুল কি তোর ছিল? তুই কেন চুরি করেছিলি তার ডিমগুলো? এখন তো বাচ্চা হারাবেই। কাওয়া, চুপচাপ বাড়ি চলে যা।